শেখ হাসিনাকে মারার জন্য 5 ধরনের পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন, ইউনূস গং এবং আসিফ নজরুল গংরা 5 ধরনের পরিকল্পনা করেছে। তো আপনাদেরকে একটা জিনিস আগে দেখায়, শেখ হাসিনা যেদিন চলে যায় সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু তাকে স্নাইপার দিয়ে শ্যুট করার জন্য প্রচেষ্টা করেছিল খুনিরা। একটু আপনাকে প্লে করে দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু কোনো ক্যামেরা বা মোবাইলও না, দূর থেকে এই সিনটা কিন্তু স্নাইপার দিয়ে টার্গেট করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তার এসএসএফ এর ব্যাপক তৎপরতার কারণে স্নাইপার শ্যুটটা করতে পারেনি এবং লক্ষ্য শেখ হাসিনাকে টার্গেটও করতে পারেনি, যার কারণে ব্যর্থ হয়ে যায়। এটা একটা দৃশ্য আপনাদের দেখালাম। তো যে স্নাইপারের উপরে যে জিনিসটা থাকে সেটা একটু আপনারা দেখেন। এই যেটাকে বলা হয় ডট সাইট, এখানে আপনার স্পেসিফিক টার্গেট করার জন্য লেজার থেকে শুরু করে ক্যামেরা সবই থাকে এই ডট সাইটে। তো সেই ভারতীয় ইন্টেলিজেন্সের খবরে বলা হচ্ছে 5 ভাবে মারার চেষ্টা করা হচ্ছিল। সেই খবরটা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটা হলো ভারতীয় ইন্টেলিজেন্সের রিপোর্ট এবং সাথে পাদটিকা ছিল শেখ হাসিনা কেন দেশ ছেড়েছিলেন। এই প্রশ্নের উত্তর ইন্টেলিজেন্সের কাছে আছে, তবে এই প্রশ্নের উত্তর জানলে অনেকে সহজে বিষয়টি হজম করতে পারবেন না। হ্যাঁ, সেটা স্বাভাবিক, যারা শেখ হাসিনাকে ভালোবাসে তারা কখনো হজম করতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ হাসিনাকে মেরে ফেলার নানা উপায় দিয়ে আলোচনা চলছিল আগস্ট মাসের 1 তারিখ থেকেই। এবার চিন্তা করেন খুনিরা কতটা অগ্রগামী। তারা 1 তারিখ থেকে শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য প্রচেষ্টা চালাচ্ছিল। প্রথম দিকে আমেরিকা ও তার সহচরদের বক্তব্য ছিল হাসিনাকে ধরে বিচার করতে হবে, সাদ্দামের মতো ফাঁসি দিতে হবে। এটা এক প্রকার বাইডেন প্রশাসন, আমেরিকা আর তার সহচরদের প্রথমে বক্তব্য ছিল। পরবর্তীতে তারপর ইউনূসের কাছে যখন শেখ হাসিনাকে কি করা হবে জানতে চাওয়া হলে ইউনূস জানায় জনসম্মুখে তাকে গণপিটুনি দিয়ে তারপর গুলি করে মেরে ফেলা হবে। অন্যদিকে ছাত্রদের গ্রুপ বিএনপি, জামাত ও হেফাজতের বক্তব্য ছিল সবচেয়ে ঘৃণ্য। তারা প্রস্তাবনা দেয় যে নির্যাতনের মাধ্যমে হাসিনা ও রেহানাকে মেরে ফেলা হবে, তারপর তাদের নগ্ন করে সেই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া হবে, যেমনটি গাদ্দাফির ক্ষেত্রে করা হয়েছিল। এটি হলো 2 নাম্বার পদ্ধতি যারা চাইছিল। ইউনূসের এক মত, বিএনপি জামাতের আরেক রকম মত, হেফাজতের আরেক রকম মত, তাদের মত সবচেয়ে ঘৃণ্য। অন্যদিকে জামাতি এবং সেনাবাহিনী চেয়েছিল গণভবনের মধ্যেই হাসিনা ও রেহানাকে মেরে লাশ পুঁতে ফেলতে চেয়েছিল। সেনাবাহিনী দেখেন, সেনাবাহিনী আমেরিকা দ্বারা পারচেসড হয়ে গেছে আগে থেকেই, অর্থাৎ অনেক আগে থেকে সেনাবাহিনী পারচেসড হয়ে গেছে, যার ফলে ষড়যন্ত্রকারীরা এটা সফলতার মুখ দেখেছেন। সেনাবাহিনী যদি পারচেজ না হতো, যতই আন্দোলন হোক, কোনোদিনও সম্ভব না শেখ হাসিনাকে বা একটা রেজিম চেঞ্জ করার মতো ক্ষমতা কারো নাই। তো সেনাবাহিনীকে কারা পারচেজ করেছে? আমেরিকা। তবে বিষয়টি ভারতের কাছে জানাজানি হওয়ার পর হাসিনা ও রেহানাকে দ্রুত সময়ের মধ্যে ভারতে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে এই মর্মে থ্রেট করে শেখ হাসিনা রেহানার যদি কিছু হয় তাহলে ভারতীয় বাহিনী ডেপ্লয় করবে বাংলাদেশে, সেটা মোদি সরাসরি বলে দিয়েছিল, যার ফলে সেনাবাহিনী বাধ্য হয়ে শেখ হাসিনাকে ভারতে প্রেরণ করতে বাধ্য হয়েছিল। না হলে সেনাবাহিনী সেদিন শেখ হাসিনাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। একমাত্র ভারতেই সেদিন রক্ষা করেছিল এবং সরাসরি হুমকি দিয়ে বলেছিল যদি শেখ হাসিনা রেহানার কিছু হয় তাহলে সরাসরি ভারতীয় সেনা ডেপ্লয়মেন্ট হবে ইমিডিয়েটলি। এই ভয়ে সেনাবাহিনী তাড়াতাড়ি শেখ হাসিনাকে পাঠিয়ে দেয়। কি করা হয়? কলকাতায় প্রথমে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে অনেক রকমের খবর আছে, যার কারণে